আমরা এমন একটা সিচুয়েশন দেখতে পারি, একজন ইয়াং লিডার, একজন ইয়াং এমপি ক্যান্ডিডেট ইলেকশনের 2 দিন আগে তাকে নিয়ে একটা ফেক একটা ভিডিও বের হয়ে গেল বা ফেক একটা কাট পেস্ট করে কোনো কিছু একটা বিভ্রান্তিকর তথ্য হলো। আসলে সেই জিনিসটা কিন্তু ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার্স তাদের কিন্তু নেতিবাচক একটা প্রভাব ফেলবে তাদের ভোট কাস্টিং এর মধ্যে। সেটা নিয়ে আজকে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে আসছি। তরুণ প্রজন্ম আগামী নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ শীর্ষক রাউন্ড টেবিলের আয়োজন করল দেশের তরুণদের জনপ্রিয় সংগঠন ইউথ ভয়েস অব বাংলাদেশ। ওই রিভল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিল দেখেই এই উদ্যানটির নাম হয়েছে বিপ্লব উদ্যান। গত 4 ফেব্রুয়ারি বুধবার বিকেল 3:30টায় চট্টগ্রামের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের 150 জন শিক্ষার্থী। এছাড়া আলোচনা পর্বে অংশ নেন 38 বিশিষ্টজন। ডিজিটাল চ্যালেঞ্জ দেখুন, সাইবার বুলিং মেয়েদের জন্য যে কি পরিমাণে কষ্টের সেটা শুধু একটা মেয়ে বোঝে। ছেলেরাও অনেকে আছে তারা এটা নিতে পারে না। কার মনে কি ট্রমা হয় এটা আমরা জানিও না। এই ট্রমার কারণে একজন মানুষ আমাদেরকে 17 বছর একটা অভিজ্ঞতা দিয়ে গেল, যে ট্রমার কোনো কাউন্সেলিং হয় নাই। আমি বলতে আছে বিশেষ করে এখানে পুরুষেরা এবং আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। সোশ্যাল মিডিয়াও অনেকটা পুরুষতান্ত্রিকও হয়ে যায়, বিকজ আমরা সেখানে আমাদের মত জোর করে হলেও দিয়ে দেই। ইউথ ভয়েস আয়োজিত সময়োপযোগী এই আলোচনা অনুষ্ঠানে আগামী নির্বাচন এবং নির্বাচনে তরুণদের ভূমিকা, ডিজিটাল চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও অপপ্রচারের প্রভাব নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা হয়। তরুণদের মাধ্যমে 52, 71, 2024 সবকিছু তরুণদের মাধ্যমে, কিন্তু আমাদের সাথে একটা জেনারেশন গ্যাপ তো আছেই। তাদের কথাগুলো হয়তো আমরা বুঝতে পারছি না, তাদের চাওয়া পাওয়াগুলো হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারছি না, বা তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবে কাজ করতে পারছি না। সংগঠনটির চেয়ারম্যান তারিক আকবর খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই রাউন্ড টেবিল আলোচনার বিষয়বস্তু থেকে চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মের করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও প্রাজ্ঞজনরা। জার্নালিজমের দ্য ওয়ে আপনারা পুরো বাংলাদেশকে দেখাবেন, আপনাদের থিঙ্কিংটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু এখন তরুণ যারা আছে এখানে কিন্তু বিশাল একটা ভোটার্স আছে এখানের মধ্যে, এবং ফেসবুকের মধ্যে যে গুজবগুলো সৃষ্টি হচ্ছে, যে বিভ্রান্তিকর যে পোস্টগুলো আসছে, সেটা নিয়ে কিন্তু আপনাদেরও কিন্তু সম্প্রচারটা খুব ভালোভাবে করতে হবে, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। 2013 সাল থেকে দেশের এক ঝাঁক প্রতিভাবান তরুণকে সাথে নিয়ে প্রতিষ্ঠিত ইউথ ভয়েস অব বাংলাদেশ নামের সংগঠনটির বিভিন্ন উদ্যোগ ও দেশ পরিচালনায় তরুণদের ভূমিকার গুরুত্বারোপ করা হয় রাউন্ড টেবিল আলোচনায়। রাকিবুল সাকিব ও শাওরিন তাবাসসুম শিফার তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।